প্রিয় বিশ্ববাসী, এখানে প্রশ্ন হলো যে মানব তুমি কে বা মানব তুমি কি? মানব তুমি কি, কোথা থেকে, কিভাবে, কি করে এসে মানব হলে? কি তোমার এ মর্মে পরিচয়? মানব তুমি কার, তোমার কে আছে? তো এমনিভাবে এখানে অনেক প্রশ্নই এখানে আনা যায়, সব আমি বলতে চাই না। তো মূল বিষয় হলো যে মানব তুমি কে, কি তুমি, কাকে ধরে কিভাবে এই মানব জন্মে আসলে? তো এখানে তোমরা অনুসন্ধান করো, তালাশ করো যে তোমরা তোমাদের জীবনে কি আছে, তোমরা তোমাদের জীবন দ্বারা কি সংগ্রহ করেছ। এখানে আমি আদম নুরি বলছি যে মানব তুমি যার পরিচয় নিয়ে দাঁড়াবে, তুমি মানব যার পরিচয় নিয়ে দাঁড়াবে তার সকল কিছুই তোমাতে আছে, আর সেই সকল ঠিক কারো না কারো থেকে তোমার ভিতরে আনা হয়েছে। তে এ মর্মে মানব তুমি পূর্ণ, যে তোমাকে এই পূর্ণ করতে আল্লাহর অস্তিত্বের ভিতরে যে সকল সত্য ছিল তার সকল সত্য এনে তোমাকে পূর্ণ করা হয়েছে এবং তোমাকে সেই মানব করা হয়েছে। তো এখানে আমরা যা দেখি যে আমরা মায়ের থেকে মানব জীবন পাই, কিন্তু অরিজিনালি যদি সত্যের দিকে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে তোমাকে এই মানব জীবনে আনার মহরতী গর্ভদাতা কে ছিল, এই গর্ভের মালিক কে ছিল, কে তোমাকে এই সকল কিছু জোগাড় করার গর্ভ দান করেছিল, আর এই মানব জন্মে তোমাকে কে তার আত্মা দিয়ে ছুরত দিয়ে এই মানব জন্মে নামিয়ে আনা হলো, কে দিয়েছিল, সেই আত্মা কে তোমাদের দান করেছিল, কার তরফ থেকে তোমরা সেই আত্মা পেয়েছিলে, যে আত্মার বদৌলতে তোমরা পৃথিবীতে মানবরূপে দণ্ডায়মান হলে। সেই আত্মার মালিক কে ছিল, কার তরফ থেকে তোমরা সেই আত্মা পেয়ে তোমরা এই মানব হয়েছিলে। তোমরা কার পরিচয় দেবে? আর নিজেকে কি নিজেই দাবি নিয়ে দাঁড়াবে, না কারো ওসিলা হয়ে কারো নফসের দাবি নিয়ে দাঁড়াবে? যারা নিজস্ব নূরের দাবি নিয়ে দাঁড়িয়েছিল তারা তো ছিল নবী, আর এ যুগে যে নিজস্ব নূরের দাবি নিয়ে দাঁড়াইছে সে হলো আমি নিজে আদম নুরি। তো এখন তোমরা কি নিজে নিজে কোনো নূরের মালিক, নুরি সত্ত্বের মালিকানা সত্ত্বের পরিচয় নিয়ে দাঁড়াবে, না যারা এই নবুয়ত ছিল বা আদম নূরের দাবিতে যে আসলো তাদের কোনো নফসের দাবি নিয়ে তোমরা তাদের হয়ে তোমাদের পরিচয় আনবে, কিংবা তোমরা নিজে নিজেই তোমাদের পরিচয় নিয়ে খাড়া হবে? তো যদি তোমরা নিজে নিজেই কোনো নূরওয়ালা হয়ে থাকো, তোমরা আলাদা কোনো নূর কামাই করে থাকো, তাহলে তোমরা সেই নূরের পরিচয় নিয়ে দাঁড়াতে পারো। তবে এখানে আমি আদম নুরি বলছি, বিশ্বের মানব জাতি আল্লাহর অস্তিত্বে যত নূর ছিল তা হজরত আদম শফিউল্লাহ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নূরেরই অবতার ঘটে গিয়েছে।
সেই সকল নূরের কোনোটা আর বাকি নাই। বাকি ছিল আদম নূর। আর সেই আদম নূরের দাবিতেও আমি কথা বলছি অনেক দিন যাবৎ। তো এখন তোমরা যদি তোমার মানব জীবনকে বাঁচাতে চাও মরার পরের সেই ধ্বংসের থেকে, তো তোমরা কি অন্য কোনো নূর জোগাড় নিজেরা করবে, না আল্লাহর অস্তিত্বেই অন্য কোনো নূর ছিল যার থেকে তোমরা নবুয়তি দাবিতে আসতে পারো? কিন্তু জেনে রাখো, এর ইতিহাস অত্যন্ত কঠিন। হাওয়াই দাবি করলেই আদম নূর বর্তমানে দুনিয়াতে আছে, সেই দাবি নিয়ে দাঁড়া থাকতে পারবে না। হাওয়াই একটা দাবি করলেই যে সেইটা আদম নূর মেনে নেবে, এর আরও অনেক ইতিহাস আছে সেই নূরের পরিচয় আসতে, সেগুলোও তোমাদের দিতে হবে। তবে তোমাদের কোনো নূর তোমাদের হবে না। তোমাদের সেই নবীদের বা আদম নূরের কারো নূরের নফসের দাবি নিয়ে দাঁড়ালে তোমাদের দাঁড়াতে হবে। তাদের ভিতর থেকে কারো নূরের নফস ধরে সেই নফসের ধর্ম মেনে সেই নফসকে নিজের করে নিয়ে তারপর তোমাদের দাঁড়াতে হবে। নতুবা তোমরা সত্যবিহীন অবস্থায় মানব জীবনে আছো, সত্যবিহীন অবস্থায় চলে যাবে। তো এখন বিষয় হলো যে বড় ছোটোর হিসাব তো মালিকের কাছেই আছে। তোমরা যখন লেগে পড়েছ, তাহলে তোমরা বলো যে তোমরা যদি কোন নফসের ধর্ম মানবে, কোন নফসের নফসিয়ালা হতে। আর কেউ কি তোমাদের নফসের নফসিয়ালা হতে ধর্ম দিয়েছে? কেউই দেয় নাই। তবে আমি তোমাদের কোরআন ভিত্তিক সেই ধর্ম দিচ্ছি, যে ধর্ম মানলে তোমরা আদম আর হাওয়ার নফস ধরে সেই জাতে চিরঞ্জীবী হবে। আর সেখানে যদি তোমরা আসো, সেখানে যদি তোমরা যাও, যদি তোমরা সেই নফসিয়ালা হও, তাহলে যে তোমাদের আদমকে স্বীকার করতে হবে, আর তোমাদের বলতে হবে আমার নবী আমি নফসে আদম। যদি আদম সুরাত নিতে চাও, তাহলে তো আদম নফসের তোমাদের প্রয়োজন আছে। কিন্তু আদমকে তো তোমরা দেখতেই পারতেছো না, গালাগালি পারতেছ। কিন্তু যদি মানব জীবন দ্বারা তোমরা সেই আদম নূরের ধর্ম অস্বীকার করে আদম নফসি ধরতে না পারো, তাহলে অবশ্যই তোমাদের চিরকাল দোজখেই বাস করতে হবে। আর যদি তোমরা আদম নফসি ধরতে চাও, তাহলে তো তোমাদের আদমকে স্বীকার করতে হবে। তাহলে তো অবশ্যই তোমাদের আদমকে স্বীকার করতে হবে। তোমাদের পরিচয় মানুষ হতে গেলেই এখন আদম নফসি, আদম নূরি তার ধর্ম দিচ্ছে আদম নফসের। তোমরা সেই আদম নফস ধরার ধর্ম পাবে, অন্য কোনো নফসি ধরার ধর্ম তোমরা পাবে না। তাহলে সেই আদম নূরের নফস ধরে যদি আদমের পরিচয়ে আসো, তাহলে তোমাদের আদমকে তো স্বীকার করতে হবে। নতুবা তোমাদের তো পথ নেই আদম নফসি ধরার। আর যদি তোমরা অন্য নফসি ধরতে চাও, তার তো কোনো পথই নেই, সব অতীত হয়ে গেছে। তারপরেও যদি তোমরা ধরতে চাও, তে যেতে পারো, কোনো আপত্তি নাই। তবে তুমি মানুষ কার, এটার যদি উত্তর দিতে যাও, তাহলে যে তোমার নফস দিয়ে মানুষ করেছে, তুমি কি তার কথা বলবে না অন্য কারো কথা বলবে? তুমি মানুষ কার? আর সেখানে যদি তুমি কায়মৃত্যু হতে চাও, সেই জাতের কায়মৃত্যু হতে চাও, তাহলে অবশ্যই এটা শুধু মুখে বললে চলবে না। এখন তোমাকে সেই নফসের ধর্ম মেনে সেই নফসিয়ালা হওয়ার যে পূর্ণ শর্ত, তা তোমাকে পূরণ করে দিয়ে এই নফসে আসতে হবে, নতুবা তুমি নফসিয়ালা হতে পারবে না। আর তুমি মানব বলো যে তোমার মানব জন্ম কোন নফসের দ্বারা হয়েছিল, সেই নফসিদাতাকে, যার নফসের বদলে যে নফসকে তোমার মা, আমার মা, আমাদের পিতার স্থান নিয়েছিল, সেই নফসের মালিককে, তার নাম কি, তার পরিচয় কি? তোমরা পারলে তার পরিচয় নিয়ে বলো।
যার দ্বারা তোমরা এই মানব জন্ম পালে, যে নফসে আসার কারণে। বাকি সব তো এসেছিল তোমার মায়ের গর্ভে, সব মরার ভিতর দিয়ে। বাকি যারা এসেছিল তোমার মায়ের গর্ভে, তারা তো সেই দোজখ খাটার ভিতর দিয়ে, মরার ভিতর দিয়ে তোমার মায়ের গর্ভে এসেছিল। আর তোমার পিতর ভিতর দিয়ে যেটা আসছিল, তুমি তো মানব জন্ম সেখান থেকেই পেলে। যে সেইটা যদি তোমার কোনো দেবদেবতার হয়, কোনো পীর সাহেবের হয়, ওলি সাহেবের হয়, কোনো নবী রসুলের হয়, তো তোমরা স্বীকার করো, বলো, যাও সেখানে চলে যাও। আমি তোমাদের উপর কোনো জবরদস্তিও করছি না, কোনো হিংসা বিদ্যাও ছড়াচ্ছি না, কোনো বাদ প্রতিবাদও করছি না। আমি শুধু সত্য তোমাদের কাছে তুলে ধরছি, সত্য তোমাদের কাছে তুলে ধরছি। কিন্তু যদিও এই নফস তোমাদের পিঠের থেকে আসে, আর সেটার দ্বারাই যদি তোমাদের মানুষ হয়, তাহলে তোমরা সত্য অনুসন্ধান করলে তা দেখতেই পাবে যে সেটা আদমের তরফ হয়েই আসে। তো এখন যার দ্বারা তোমাদের এই মানব জন্ম আসলে আদমের তরফেই মানব জন্মে, কিন্তু এই জন্মে আসার সঙ্গে সঙ্গে তুমি বনি আদম, কারণ সকল সত্য তখন তোমার কাছে। এখন মানব জীবনে এসে তুমি যাকে রায় করবে, আর এই রায়ের দিন ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে। অনেক রায়ের দিন ছিল যে তুমি মানব জীবন দ্বারা যে নবীর নবুয়াতকে ধরতে চাও সেখানে যেতে পারতে। কিন্তু এটা দিনের যুগ, এটা আদম নূরের যুগ। এ যুগে যদি তোমরা সেই নফসিকে নিজের করে নিতে চাও, তোমাদের কাছে আসছে, এটা তো আল্লাহ পাকের বিধানগত মতে যে সমস্ত সৃষ্টিকে মানব জন্মে আনতে এই পথকে খোলা হয়েছে। কিন্তু যখন তোমরা মানব হবে, সেই মানব হওয়ার পর তুমি যাকে মানিয়ে নেবে, তুমি যার ধর্ম স্বীকার করবে, তুমি যার জাতিকে স্বীকার করবে, জাতি হতে চাবে, যার সন্তান হতে চাবে, ঠিক তারই সিদ্ধান্ত মতে, তারই নব ধরার জন্য, তারই সুরত ধরার জন্য, তারই দিন ধরার জন্য, তারই রব ধরার জন্য তোমাকে ধর্ম মেনে নিতে হবে। এটাই মেনে নিতে হবে। তো এটা দিনই যুগ, এটা আদমের যুগ। এই যুগে যদি তোমরা ধর্ম মানতে চাও, তাহলে এই কোরআন ছিল সেই দিনই ধর্ম। আর এখানেই ছিল সেই আদম নূরির নফসের উপর ঈমান আনা। এখানেই ছিল সেই দিনী নূরের, দিনী নফসের দিন নিজের করে নেওয়া। এখানেই ছিল সেই দিনী নূরের, দিনী রবকে ইবাদত করে, তার ইবাদত করে, তার সত্য রক্ষা করে, হেফাজত করে সেই রবের রাবে হওয়া। এখানেই ছিল সেই আদম সুরাতের সালাত কায়েম করা, সমস্ত ছন্নতিকে নিজের ভিতরে পবিত্র করার ভিতরে দিয়ে নিজের দিক করে নেওয়া, যার কোনো কিছুই তোমাদের কাছে নেই। যেখানে কোরআন এগুলো বলেছে, তারপরেও নবী বলেছিল মান দিনকা, মান রব্বকা, মান নবীকা। এখন নবীর পরিচয় যদি তুমি দিতে যাও, তাহলে যে নবীর পরিচয় যাবে, ঠিক সেই নবীর নূরের নফসিয়ালা তোমাকে হতে হবে। এখন যখন তোমাকে সেই নবীর নূরের নফসিয়ালা হতে হবে, আর যখন তোমাদের সেই জিজ্ঞাসাবাদ হবে যে মান নবীকা, তখন তুমি বলে যে আমি টাইটেল পাস। যখন তোমাকে জিজ্ঞেস করা হবে সেই পীরদের, বলো মান নবীকা, তখন বলো আমি পীর সাহেব। যখন তোমাদের বলা হবে যে মান নবীকা, তখন তোমরা বলো যে আমি আল্লাহ, আল্লাহ অলি আল্লাহ, বলো তোমরা। দ্বিতীয় কথা, যখন তোমাদের বলা হবে মান রব্বকা, তখন তোমরা বলো যে আমি মুফতি, মুহাদ্দিস, আমি মুবাসসির। যখন তোমাদের বলবে মান রব্বকা, তখন তোমরা বলো যে আমি পীরে কামেল, আমি মারফত আলা, আমি তাসাফ আলা, আমি অমক আলা, আমি তমক আলা, তখন তাই বলো।
যখন তোমাদের বলবে মান রব্বকা, তখন তোমরা বলো যে আমি আল্লাহ, আমি অলি আল্লাহ, আমি আউলিয়া, আমি দরবেশ, আমি তমক, এগুলো বলো। আমি বিজ্ঞান, আমি MA পাস, আমি ডক্টর, এগুলো বলো। যখন তোমাদের বলবে মান দিনকা, তখন তোমরা বলো যে আমি তোর মুহাদ্দিস, কোরআনের মুফাসসির, আমি তো হাদিসে মুহাদ্দিস, আমি তো মুফতি, আমি তো বড় পীর সাহেব ছিলাম, আমি তো খাজা বাবা, আমি অমক, আমি তো সর্বশ্রেষ্ঠ আলেম জালালউদ্দিন রুমি, এগুলো বলে যখন বললো মান দিনকা, তার উত্তর এগুলো তোমরা দিয়ে দিও। সবাই তোমরা এই উত্তরে আসো, দিয়ে দিও। যখন তোমাদের সেই সুরাতের সালাতের হিসেব নেবে, তখন তোমরা বলো যে আমি গরুর সালাতি, আমি ছাগল, আমি ভেড়া, আমি বরকি। কারণ আদমকে তো তোমরা মানোই না, আদম সুরাত নেবেও না, ফেরেশতারাও মানে নাই, কেউ মানে নাই, তোমরাও মানতেছ না। বলো আদম সুরাতটা নেবে না, তাহলে তোমরা নবীদের সুরাতে যাবে, যাও, চলে যাও, কোনো আপত্তি নাই, আদম সুরাতের দরকার নেই। চলো তোমরা কিভাবে চলবে, কিভাবে উত্তর দেবে? ফয়সালা তো কোরআন করেই রেখেছে, নবীও করে গেছে। উত্তরটা দাও যে আমি টাইটেল পাস ছিলাম। যখন কবে মান রব্বকা, তখন বলে যে আমি টাইটেল পাস, দিয়ে উত্তর হয়ে যাবে। প্রিয় বিশ্ববাসী, তোমরা নিশ্চিত জেনে নাও যে কোরআন প্রত্যেকটা মানুষকে একই ডিগ্রি ধরতে পথ দিয়েছে, আর সেই ডিগ্রির নাম হলো মুসলমান হওয়া। সেই ডিগ্রির নাম হলো মুসলমান হওয়া। ওই টাইটেল পাস, ওই মুফাসসির হলেও তাকে এই মুসলমানে পরিণত হতে হবে, ওই মুহাদ্দিস হলেও তাকে এই মুসলমানে পরিণত হতে হবে, ওই মুফতি সাহেব হলেও এই মুসলমানে পরিণত হতে হবে। কেউ লেখাপড়া জানে না, তাকে ওই মুসলমানে পরিণত হতে হবে। এ কোরআনের ধর্ম, ওই শিক্ষার ধর্ম নয়। শিক্ষা সে করতে পারে, আমি আগেও বলছি, আজও বলছি, কিন্তু তাকে মুসলমান হয়ে কবরে যেতে হলে তাকে অবশ্যই সেই দিনই ইমানি নফস তাকে সংগ্রহ করতে হবে। সেই ইমানি নফসের শর্ত অনুযায়ী তাকে ধর্ম মানতে হবে, তাকে সেই দিনই ইমানের দিন কায়েম করতে হবে, তাকে সেই দিনই ইমানের দিনই রব কায়েম করতে হবে, তাকে দিনই ইমানের দিনই সুরাতের সালাত কায়েম করতে হবে। মুসলমান হয় তার নাম। সে টাইটেল পাস হোক, তাকে ওইটা করতে হবে। সে বিজ্ঞানী হোক, তাকেও এটা করতে হবে। সে রাজা হোক, তাকেও এটা করতে হবে। সে ভিক্ষুক হোক, তাকেও এটা করতে হবে। যদি তাকে মুসলমান হয়ে কবরে যেতে হয়, যদি তাকে চিরকালের জন্য আদম সুরাতের জীবন লাভ করে যেতে হয়, তাহলে তাদের এটা করতে হবে। আর তা না হলে কোরআনও বলছে, বিশ্বনবী প্রশ্নগুলো রেখে গেছে, যখন এগুলো প্রশ্ন হবে তোমরা বলো যে আমি আলেম সাহেব, আমি পীর সাহেব, আমি ফকির সাহেব, আমি দরবেশ সাহেব। তবে আমি আদম নূরি বলছি, সমস্ত মানব জাতির ধর্ম, সমস্ত মানব জাতিকে বলা হয়েছে তোমরা মুসলমান হয়ে কবরে এসো। যে মুসলমান হয়ে যেতে পারবে, আশ্বাস তারই আছে, তারই মুক্তি আছে। আর সেই মুসলমান হতে গেলে যে বিষয়গুলো দরকার, আমি আদম নূরি পরিষ্কার রূপে আবারও বলছি, অবশ্যই প্রথমেই তাকে ঈমান আনতে হবে দ্বীনি নূরের, দ্বীনি নফসের উপরে। আর সেই দ্বীনি নূরের, দ্বীনি নফসের দ্বীনের উপরে দ্বীন কায়েম করতে হবে তাকে। আর সেই দ্বীনি নূরের, দ্বীনি রবের উপরে দ্বীনি নূরের, দ্বীনি সালাতের সেই সালাত কায়েম করতে হবে। এছাড়া একটি মানুষও মুসলমান হয়ে কবরে যেতে পারবে না। ইহা যে সুইপার হবে, তাকেও যদি মুসলমান হয়ে যেতে হয় এটা করতে হবে। যে রাজা হবে, তাকেও ঠিক এটা করেই যেতে হবে। এর বাইরে থেকে কেউ ওখানে পৌঁছাতে পারবে না। ওই পীরগিরি দেখায়া, আলেমগিরি দেখায়া, আল্লাহগিরি দেখায়া, বড় পীর সাহেব সাজা, বড় আলেম সাজা, বড় এটা সাজা, বড় ক্ষমতাসীন সাজা, কোনো লাভ হবে না। তাকে মুসলমান হয়েই যেতে হবে। আমি দ্বীনি নূর, আমি দ্বীনি কোরআনের তথ্য দিচ্ছি সমস্ত মানব জাতির কাছে। বিশ্ব মানব জাতি, তোমরা
আদম নূরের বক্তব্যগুলো ভালো করে তোমাদের জ্ঞানে আকেলে বুঝে নাও। তোমার মানব জীবন আমার দায়িত্ব আল্লাহর তরফ থেকে সমস্ত মানব জাতিকে সত্য জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। তোমরা বুঝতে না পারলে সেটা জানতে চেয়েও আমি পরবর্তী ভিডিওতে দেব। কিন্তু হয়তো গালিগালাজ পেরা, ধিক্কার দেওয়া, তিরস্কার দিয়ে তোমাদের লাভ হবে না। তোমরাই তোমাদের দোজখের পথ পরিষ্কার করে নেবে। অবশ্যই তোমরা তার শাস্তি ভোগ করবে, আমার কিছু করতে হবে না। তুমি যা করবে তারই শাস্তি তোমরা ভোগ করবে, তার বাইরে তোমাদের যেতে হবে না। তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝে নাও, যখন প্রশ্ন হবে মান নবীকা, তুমি যে নবীর নফস ধরতে পারবে, সেই নফসিয়ালা যখন হবে তখনই তুমি নবী সত্য জানবে, চিনবে, বুঝবে। তখনই বলতে পারবে যে অমুকে আমার নবী, আমি তারই নফসের নফসিয়ালা, তারই আত্মায় আত্মবান। যখন তোমাকে বলবে মান দিনকা, তখন দিনের ধর্ম কি করে পালন করবে? কে তোমাদের এই দিনী ধর্ম শিক্ষা দিল? কার নিজস্ব দিন আছে যে তোমাদের সেই নূরের দিন ধরার জন্য দিনী ইবাদতে, দিনী কর্মে নিয়ে এলো? মান রব্বকা, কার নিজস্ব রব আছে, কার নিজস্ব আত্মা আছে যে তার নিজের আত্মার নিজের থেকে সেই বাকশক্তি করে, আর সেই আত্মায় সেই বাকশক্তি ধরার পথ তোমাদের দেবে? তোমাদের অহংকার গর্ব নিশ্চয়ই তোমাদের ধ্বংসের পথে নিয়ে যাবে। তোমাদের দুনিয়া, যে দুনিয়ার জন্য তোমরা ঘুষ, সুদ, হিংসা, নিন্দা, অত্যাচার, জুলুম সব কিছু করে চলেছ, তাহা তোমাদের চির ধ্বংসে নিয়ে নিক্ষেপ করবে। তাহা তোমাদের চির ধ্বংসে নিয়ে নিক্ষেপ করবে। তোমরা সালাত আদায় করো, কিন্তু সে তো সালাতের শর্ত নিয়ে হতে হবে, সে তো ইমানের সত্যের উপর হতে হবে। নামাজ পড়ে সওয়াব কামের জন্য সালাত আদায় আসেনি। তোমরা দিনই ইবাদত করবে, সে তো তোমার নির্দিষ্ট দিন থাকতে হবে। কার থেকে এই দিন নিলে? যে দিনের ইবাদত করে, যে দিনের কর্ম করে তুমি সে দিন নিজের করবে। বলো মানুষ, তুমি কার হবে? আমি আদম নূর, আমি আল্লাহর তরফ থেকে তোমরা যাতে সবাই সেই আদমের পরিচয়ে আসো, আদমের হতে পারো, আমি তোমাদের সেই নির্দেশনা দিচ্ছি। কিন্তু তোমরা তো আদমকে পছন্দ করো না। তো যখন তোমরা পছন্দ করো না, তখন যারে তোমরা পছন্দ করো সেদিকে ধাবমান হও। হয়তো গালিগালাজ ফিরে লাভ নেই। আর তোমরা যখন গালি দাও, তাকে কাকে গালি দাও? কাকে গালি দাও? আমি তো আদম নূর, আল্লাহর নূরের দাবি করে চলছি, সেই নূরকে গালি দাও? এত দূর আসপর্দা, এত দূর বেখাইল তোমরা হয়ে গেলে। কি আছে তোমাদের? আমি যে সত্য মানুষের কাছে তুলিয়ে দেখাচ্ছি, যেমন এখনো দেখানো হলো, যে যখন জিজ্ঞেস করবে মান দিনকা, তখন বলে যে আমি টাইটেল পাস। তখন বলো যে আমি টাইটেল পাস, আমি আল্লাহ, আমি বলি আল্লাহ। দেখো তো তা মানে কি না? তাহলে তোমরা আমার চাইতে আমি যে সত্য, যে পথ, যে রাস্তা, যে নফসি ধরার সমস্ত সত্য তোমাদের কাছে তুলে দিচ্ছি, সেই দিকে আহ্বান করছি। যারা এগুলো বলতেছ, তারা কি পারো? তারা মানুষকে কোন সত্যে সত্যায়িত করতে আমাকে গালি পারছ? তারা নিজেরা কোন সত্যে উপনীত হয়েছ যে আলমগীরের ভয় দেখাচ্ছ, ওলি আল্লাহর ভয় দেখাচ্ছ, পীর আল্লাহর ভয় দেখাচ্ছ? তোমার পীর কোন সত্যে সত্যায়িত ছিল বলো? আর তোমরা এগুলো করতেছ, তোমরা কোন সত্যে সত্যায়িত হয় মানুষকে সেই পথে ডাক দাও। যেমন আমি বলছি যে এখানে আসলে তোমরা এই সত্যে সত্যায়িত হবে, আর তোমরা সেইটা নিয়ে দ্বারা বলো যে আমার এখানে আসলে তোমরা এই সত্যে সত্যায়িত হবে, আমি এই সত্যের উপর প্রতিষ্ঠিত। ডাকো, তোমাদের তো নিষেধ করা হয় না। কিন্তু গালাগালি পাড়ার, ধিক্কার, তিরস্কার দেওয়ার অধিকারটা তোমরা কোথায় পেলে? এটা মানব জীবন, এটা মানব জীবন। প্রত্যেকটা মানুষকে জ্ঞানী হওয়ার, বিজ্ঞানী হওয়ার, বড় হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কে কতটুক জ্ঞানী হয়, কে কতটুক মানুষের উপর নিজের উপকার করে এবং মানুষের উপকার করতে পারে,
তার সুযোগ দেওয়া হয়েছে। তা আমি আমার রবের ইচ্ছে এখানে দাঁড়িয়ে মানব জাতিকে ডাকছি যে তোমরা যারা এগুলো করে চলছো তারা বলো যে তুমি কে বা তুমি কার? না নিজের থেকে মানুষ হয়ে আসলে? উত্তর দাও পারলে। তুমি কি নিজের থেকেই মানুষ হলে, নাকি কারো অন্য সকল থেকে সকল কিছু নিয়ে মানুষ হলে? আর সেই সকলের ভিতর তুমি কার হবে সেটা নির্দিষ্ট করো। কে তোমার হবে, কাকে তুমি তোমার করে নেবে সেটা নির্দিষ্ট করো। পারলে অহেতুক লাভ পেরে ঠ্যাং ভাঙবে, কখনই সুপথ খুঁজে পাবে না। কাউরে দিতে পারো না একটা সত্য পথ, অথচ সত্য পথ যে দিচ্ছে তার উপরে তোমরা এগুলো করে চলো। তোমরা তো সেই দরজালের চেলা, তোমরা তো সেই প্রতারকের চেলা। একটা শব্দের উত্তর দেওয়ার যাদের ক্ষমতা নাই, তোমরা কি পারো যে মান দিনকা কাকে বলে, তার ধর্ম কি, তার কর্ম কি? এ তো কোরআন এনেছে। মান রব্বকা কিভাবে হয় মানুষ বলো, তোমাদের আলেমদের, পীরদের, ওলিদের, জ্ঞানী বিজ্ঞানীদের বলো কিভাবে হয়। আর তোমরা যারা এগুলো করছো তোমরা বলো তোমার রব কি, আর কিভাবে সেই রব ধরলে, সেই রবের ধর্মটা কি ছিল। তোমরা কোরআনের ধর্ম জানো, কিন্তু কোরআন তো এগুলো বলেছে, সেগুলো কামাই করার ধর্ম কি তোমাদের কাছে আছে? কোনো কিছু নাই। প্রিয় বিশ্ববাসী, আমি সত্য তোমাদের কাছে উপস্থাপনা করে চলেছি। মিথ্যাবাদীদের প্রমাণ করে দিচ্ছি যে তারা মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, দজ্জাল। আর এর প্রমাণ হলো আমি যেমন তোমাদের সত্য করে বলছি যে আমি আদম নূর, আমি তোমাদের আদম নফস ধরার পথ দিচ্ছি যা কোরআনের সিদ্ধান্ত মতে। যারা এগুলো বলছে সেখানে সেই কোরআনের সিদ্ধান্ত মতো দিন ধরা আছে, রব ধরা আছে, সুরাতের সালাত কায়েম করা আছে। সকল সুন্নতি নফসকে নিজের দিক করে নিয়ে তাদের নিয়ে পূর্ণতা অর্জন করার বিষয় আছে। আর যারা এগুলো বলতেছে তাদেরকে তোমরা ধরো, তারা কোন পথ তোমাদের দিতে চায়, তারা কোন পথের সন্ধান তোমাদের দিতে চায়, সেই পথে গেলে তারা সেখানে তোমরা কি করতে পারবে? ধরো ওদেরকে, বলো। আর আমার এখানে তো আজ অনেক লোকে আছে, তাদেরকে জিজ্ঞেস করে যে এই পথ যা তাদের দেওয়া হয়েছে সেই ইবাদত করে, সেই জীবন ধরে, সেই কর্ম করে এটা সত্য হতে চলেছে নাকি আমি মিথ্যাচার করে চলেছি? তাদের কাছে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করতে হবে না।